গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে বন্যার সঙ্গে লড়াই করছে দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলের 7টি জেলার মানুষ। যদিও 24 ঘণ্টায় বৃষ্টির পরিমাণ কমে আসায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা আপাতত কিছুটা কমেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় চট্টগ্রাম অঞ্চলে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সেখানে বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি নাও হতে পারে। একই সঙ্গে নতুন করে ফেনী জেলায় বন্যা দেখা দেওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। বর্তমানে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। শনিবার সকাল 9টার তথ্য অনুযায়ী 4টি নদীর 6টি পর্যবেক্ষণ কেন্দ্রে পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে রয়েছে সাঙ্গু, কুশিয়ারা, মনু এবং খোয়াই নদীর বিভিন্ন পয়েন্ট। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানিয়েছেন, যদি সোমবার থেকে ভারী বৃষ্টি আরও কমে আসে তাহলে ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এদিকে উত্তরাঞ্চলেও রয়েছে নতুন দুশ্চিন্তা। আগামী 48 ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি কয়েকটি স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। তবে স্বস্তির খবর হল, দেশের দুই প্রধান নদী পদ্মা ও যমুনার পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে। বিশেষ করে যমুনার পানি কমতে শুরু করেছে, যা সামগ্রিক পরিস্থিতির জন্য ইতিবাচক ইঙ্গিত। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের 127টি পানি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে 57টিতে নদীর পানি বেড়েছে, 64টিতে কমেছে এবং 6টিতে অপরিবর্তিত রয়েছে। তবে তিস্তা, সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী, মুহুরী ও মাতামুহুরী নদীর কয়েকটি স্টেশনে পানি এখনও সতর্ক সীমার কাছাকাছি। ফলে এসব এলাকায় পরিস্থিতির ওপর নজর রাখার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।